ইন্টার্ন কমপ্লিট হওয়ার পর এবার বাকি কাজ কী কী সেটা ধাপে ধাপে যদি বলি, সবার আগে কিছু কাজ হবে যেটা হচ্ছে ব্যাচ ওয়াইজ করতে হবে বা গ্রুপ ওয়াইজ, আর কিছু কাজ তো নিজের ডকুমেন্ট নিজের হিসাব সেগুলো তো আলাদা আছেই। যেমন ব্যাচ ওয়াইজ যে কাজগুলো সেগুলো যদি বলি, আগে সবার আগে হচ্ছে একটা ইন্টার্ন কমপ্লিশন সার্টিফিকেট বানাতে হবে। এই সার্টিফিকেটটা মেইনলি আমাদের কলেজের, মানে কলেজ না, হাসপাতালের যে দোতলায় যে অ্যাডমিন অফিস, সেই অ্যাডমিন অফিস থেকেই দেওয়ার কথা। কিন্তু আমরা হচ্ছে তার জন্য আমাদেরকে উচিত ছিল যে আরও 10-15 দিন আগে অ্যাডমিন অফিসে গিয়ে কথা বলা, সবার বেসিক ইনফরমেশন দেওয়া, তাহলে দিবে। কারণ এটা তো আর ইমিডিয়েট হয় না এসব কাজ। সো এখন যেহেতু আমরা সে কাজ করিনি, আমরা আশা করবো যে আমাদের পরের ব্যাচে যারা তারা এইভাবে ঠিকভাবে কাজ করবে। এখন আমাদেরকে এইটা না করার কারণে আমাদেরকে শ্যামলী থেকে এটা বানায় নিতে হয়েছে। এই একটা পেজ 70 টাকা করে রাখছে। যাই হোক, এখানে কিছুই না, জাস্ট নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, আর এখানে হচ্ছে 3টা সাইনের জায়গা, ইন্টার্ন কোঅর্ডিনেটর, ডিরেক্টর স্যার আর হচ্ছে প্রিন্সিপাল স্যারের সাইনের জায়গা, এবং অবশ্যই এখানে হচ্ছে ছবি লাগায় নিতে হবে। সো এই ইন্টার্ন সার্টিফিকেট বানাতে হবে একটা সব পার পার্সন, এবং হচ্ছে লগবুক তো অবভিয়াসলি সবার নিজেদের লাগবেই। এবং এবার এই বছর একটা নতুন এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে না দাবিপত্র বা নো ডিমান্ড ফর্ম। এটা হচ্ছে একটা প্রুফ যে আমি এই ইন্টার্নশিপের 1 বছরে কোথাও থেকে কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো জিনিসপত্র আমি নিজের কাছে রেখে দিই না, আমি সব কিছু যথাযথ ইউজ করছি এবং ফেরত দিছি। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে এই 10টা জায়গায় সাইন নিতে হবে। যেমন হচ্ছে প্রস্থোডন্টিক্স, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, অর্থোডন্টিক্স, পেডিয়াট্রিক, ওএমএস, পেরিও, ওপিডি, আর এখানে দেখা যাচ্ছে স্টোর ইনচার্জ, হিসাবরক্ষক। এই দুইটা হচ্ছে মেইনলি আমাদের যে টাকা জমা দেয় সুকান্ত ভাইয়া, ওনার কাছে দিলেই হবে। ওনারাই হচ্ছে ডেন্টাল ডেন্টাল এইসব জিনিসপত্র আর কি দেখে, ওনাদের কাজ। আর লাস্টে হচ্ছে একটা লাইব্রেরিয়ান, অ্যাজ আমি লাইব্রেরি থেকে কোনো বই নিয়ে সেটা ফেরত দিয়েছি বা নিজের কাছে রাখিনি, সেটার প্রুফ আর কি। সো সবগুলো সাইন হলে এখানে হচ্ছে ইউনিট হেড, ডেন্টাল ইউনিটের ইউনিট হেড থেকে একটা সাইন। যাই হোক, এটা হচ্ছে আর কি নেওয়া লাগবে। কিন্তু এরপরে হচ্ছে আমাদের মেইন কাজ এই লগবুক এবং এই যে ইন্টার্ন সার্টিফিকেট, এই দুইটা হচ্ছে আমাদের সবার আগে ইন্টার্ন কোঅর্ডিনেটর সাইন হলে তারপরে যেতে হবে ডিরেক্টর স্যারের কাছে, তারপরে যেতে হবে প্রিন্সিপাল স্যারের কাছে, একদম সিরিয়াল ওয়াইজ। সো এখানে একটা জিনিস বলে রাখি, এই সার্টিফিকেটের মধ্যে ডেট আমরা কি দেব, এই ডেটটা আমাদেরকে মাস্ট খেয়াল রাখতে হবে। যে আমি ইন্টার্ন কবে জমা দিচ্ছি সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের এই যে বিএমডিসির একটা সাময়িক রেজিস্ট্রেশন সনদপত্র, এখানে দেখা যাচ্ছে যে যেই ডেটটা দেওয়া 10/2/25, ওই ডেট থেকেই 1 বছর পর্যন্ত। কারণ এখানে নিচে লেখা আছে যে এটা সনদপত্র আবাসিক প্রশিক্ষণ শুরুর তারিখ হইতে 1 বছরের জন্য বৈধ থাকবে। সো এক্সটেনশন কারো না থাকলে, মানে অফিসিয়াল কারো এক্সটেনশন না থাকলে সবাইকে এই ডেট থেকে শুরু করে 1 বছর কাউন্ট করে কাজ করতে হবে। সো এটা গেল গ্রুপের কাজ। এটা তো হচ্ছে সবার একসাথে করতে হবে, একসাথে ইন্টার্ন কোঅর্ডিনেটরের কাছে জমা দিতে হবে, তারপরে ডিরেক্টর স্যারের কাছে, প্রিন্সিপাল স্যারের কাছে, এইগুলো। এবার আসি হচ্ছে যার যার পার্সোনাল কী কী কাজ। সো পার্সোনাল কাজের জন্য আমাদের হচ্ছে এখানে বিএমডিসির যে রেজিস্ট্রেশন করা লাগবে সেখানের কিছু জিনিসপত্র আছে। যেমন এখানে সবার আগে দেখা যাচ্ছে যে বিডিএস অরিজিনাল সার্টিফিকেট অ্যান্ড ফটোস্টেট কপি। এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে থেকে যে সার্টিফিকেটটা তুলেছি, আমি এটা নিয়েও এর আগে একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওতেই আর কি যেভাবে বলেছি, ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে মেইন সার্টিফিকেটটা তুলতে হবে, ওইটার ফটোকপি করতে হবে। অবভিয়াসলি সার্টিফিকেটটাও রাখতে হবে, কোনো মেইন ডকুমেন্ট কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, সব মেইন ডকুমেন্টই রাখতে হবে এবং সব কিছুর একটা ফটোকপি করতে হবে, এবং অবশ্যই অ্যাটাস্টেড। যেমন এই যে এটা হচ্ছে আমার বিডিএস এর মেইন সার্টিফিকেট এবং এটা অ্যাটাস্টেড করে ফেলেছি আমি। সো এটা তো সবার আর কি একটা করে অ্যাটাস্ট করা লাগবে। এটা হচ্ছে গেল বিডিএস মেইন সার্টিফিকেট। দেন 2 নম্বরে দেখা যাচ্ছে যে অরিজিনাল টেস্টিমোনিয়াল অ্যান্ড ফটোস্টেট কপি। তাহলে হচ্ছে অরিজিনাল টেস্টিমোনিয়াল তো আমাদেরকে হচ্ছে আমাদের কলেজ থেকে আগেই দিয়ে দিছে। যেমন এটা হচ্ছে টেস্টিমোনিয়াল নিয়ে, এটা তো মেইন কপি। যাই হোক, এটা থেকে ফটোকপি করে যার পার্সোনালি যে কোনো একজন গ্যাজেটেড অফিসার থেকে অ্যাটাস্ট করে নিতে হবে। তারপরে এখানে 3 নম্বরে দেখা যাচ্ছে যে অরিজিনাল ইন্টার্নশিপ ট্রেনিং সার্টিফিকেট অ্যান্ড ফটোস্টেট কপি। এটাই হচ্ছে যে আমাদের এতক্ষণ যেই ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেটের কথা বলছিলাম, সেই সার্টিফিকেট, এবং এটাকে অবভিয়াসলি ফটোকপি করে নিতে হবে। বাট এটার ফটোকপি এখন না, এটা তো অবশ্যই সবার থেকে সাইন নিতে হবে, এবং সাইন নিয়েও একটু কিছু কাজ আছে। এগুলো সবগুলো সাইন হলে এখানে একটা সিরিয়াল নং দেখা যাচ্ছে যেটা খালি, এই সিরিয়াল নংয়ের জন্য আমাদেরকে যেতে হবে
হাসপাতালের দোতলার অ্যাডমিন অফিসে, সেখানে যে সেলিম ভাইয়া বা ওনারা যে থাকে ওনাদের থেকে শুনে আমাদের থেকে ওনারা একটা সিরিয়াল নং দিবে, সেই সিরিয়াল নং আর কি, তারপরে আমরা এটাকে ফটোকপি করতে পারবো, এর আগে এটা ফটোকপি করা যাবে না। আচ্ছা, ফটোকপি করে তো অবভিয়াসলি যে কোনো কিছু ফটোকপি মানে সেটা হচ্ছে অবশ্যই সত্যায়িত করাই লাগবে। আচ্ছা, 4 নম্বরে দেখা যাচ্ছে যে প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট টু বি সারেন্ডার্ড। কারণ আমি যেহেতু মেইন সার্টিফিকেট নিচ্ছি, সো আমাকে প্রভিশনাল সার্টিফিকেটটা জমা দিতে হবে। সো প্রভিশনাল সার্টিফিকেট আমাদের হচ্ছে জমা দেওয়ার জন্য মেইনলি এটা আর ফটোকপি করা লাগবে না, এটা হচ্ছে এটাই, এই প্রভিশনাল সার্টিফিকেট, এটা হচ্ছে আর ফটোকপি করার কিছু না, এটাই মেইনলি জমা দিয়ে দিতে হবে যখন চাবে। আর অ্যাকচুয়ালি ফটোকপি করে রাখলে ভালো, সব কিছুই ফটোকপি করে সত্যায়িত করে রাখা উচিত। তারপরে দেখা যাচ্ছে যে এখানে আর কি বলতেছে, এখানে বলতেছে 5 নম্বরে ফুল রেজিস্ট্রেশন ফি টু বি পেইড বাই ব্যাঙ্ক ড্রাফট। এটা তো হচ্ছে যখন এই কাজগুলো করা হবে তখন 1500 টাকার মতো অ্যান্ড প্লাস মাইনাস চার্জ সহ আর কি কিছু মিলে আর কি এই টাকাটা জমা দিতে হবে বিএমডিসির এই কাজের জন্য আর কি, রেজিস্ট্রেশন পাওয়ার জন্য। দেন 6 নম্বরে দেখা যাচ্ছে 3 কপি পাসপোর্ট সাইজ, যেটা অবশ্যই কি করতে হবে, এখানে লেখা আছে ভালোভাবে যে এটা অ্যাটাচেড করা যাবে শুধুমাত্র প্রিন্সিপালকে দিয়েই। তাহলে 3 কপি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই প্রিন্সিপালকে দিয়ে অ্যাটাচেড করে নিতে হবে। আর এরপরে একটা জিনিস যেটা হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা ইটিন যেটাকে বলে, ইটিন আমি জানি অনেকেরই করা নাই, এটা করে নিতে হবে। ইটিন করে ইটিনের হচ্ছে একটা কপি রাখতে হবে, সেটাকে অবশ্যই সত্যায়িত করে ফটোকপি করে সত্যায়িত করে নিতে হবে। এবং এখানে হচ্ছে ফটোকপি অফ এনআইডি কার্ড নিয়ে সেটাও অবশ্যই ফটোকপি করে সত্যায়িত করে নিতে হবে। এখন এখানে হচ্ছে 2টা জিনিস মেইনলি বলা নাই, ঠিক আছে। একটা তো হচ্ছে আমরা একটা বিএমডিসি থেকে একটা তো হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর এছাড়াও আরেকটা আছে যেটা হচ্ছে স্টুডেন্ট সার্টিফিকেট, যেটা হচ্ছে এইটা এখানে লেখা আছে উপরে, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অ্যাজ এ ডেন্টাল স্টুডেন্ট। এই পেজটাও অ্যাকচুয়ালি আমাদের ফটোকপি করে সত্যায়িত করে নিতে হবে, এটাও জরুরি, ঠিক আছে। ও আরও হচ্ছে 2টা জিনিস বলা নাই, সেটা হচ্ছে কোড অফ মেডিকেল ইথিক্স লাগবে। কোড অফ মেডিকেল ইথিক্স এটা গুগলে গিয়ে পিডিএফ সার্চ দিলে এটা চলে আসে, কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, কোডটাও শুধুমাত্র প্রিন্সিপাল থেকেই সাইন নিতে হয়, সত্যায়িত করতে হয়। তাহলে 3 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং কোড অফ মেডিকেল ইথিক্স, এই 2টা ব্যাপার হচ্ছে আমরা শুধুমাত্র প্রিন্সিপাল স্যার থেকেই সত্যায়িত করে নিতে পারবো। আর যেটা বলতেছিলাম আরেকটা কাজ আছে যেটা এই লিস্টে লেখা ছিল না, সেটা হচ্ছে এরকম একটা ফর্ম। এই ফর্মটা আমরা যখন ইন্টার্নশিপ শুরু করি তখনও এরকম একটা ফর্ম আমরা ফিল আপ করেছিলাম, ঠিক সেম ফর্মটাই আবারও আমাদের ফিল আপ করতে হবে। এবারও সেমভাবে ফর্মটা ফিল আপ করে ফটোকপি করে সত্যায়িত করে রাখতে হবে। এগুলা হচ্ছে ফার্স্ট ধাপ। এইসব ধাপের পরে কলেজের থেকে রেজিস্ট্রেশন করা অনলাইন, সেগুলো কিছু ধাপ আছে, সেগুলো হচ্ছে পরে বলবো।